নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারীবৃন্দ। জানুয়ারি 2026 থেকে অন্তত 8% দিয়ে বাড়তে চলেছে। হ্যাঁ, এমনটাই বলছি, 8%। কেন? ভোট বড় বালায়। 26-এ ভোট, আর সেই ভোটে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাকে খুশি করতে অন্তত পক্ষে 8% দিয়ে দেবে। কারণটা একেবারে স্পষ্ট। কেন দেবে? ভোট। আর সেটা দেবে, সেটা স্পষ্ট হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনে ওনার বক্তব্যে। উনি বলেছেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আমরা প্রতি বছর 8% হারে দিয়ে থাকি। যদিও এটা বাধ্যতামূলক নয়, তা সত্ত্বেও আমাদের আর্থিক সমস্যার মধ্যে আমরা দিই। এমনকি আমাদের পে কমিশনও রয়েছে, আমাদের পেনশন প্রকল্প আছে। এই খাতে প্রায় 2 লক্ষ কোটি টাকা সরকার খরচ করছে। এই মহার্ঘ ভাতা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, শীঘ্রই রায় আসবে। দিয়ে যদি বাধ্যতামূলক না হয় তাহলে দিচ্ছেই বা কেন? আমরা যদি প্রতি বছর 8% করে দিয়ে পেয়ে থাকি, তাহলে 2020 সালে কত পেয়েছি? 0% পেয়েছি। 2021 সালে কত পেয়েছি? 3% পেয়েছি। 2022 সালে কত পেয়েছি? 0%। 2023 সালে কত পেয়েছি? 3%। 2024 সালে 4% করে 8%। আর 2025 সালে একবার 4% আর 4% এই ডিসেম্বরে তাহলে ঘোষণা হবে। প্রতি বছর যদি 8% করে দিয়ে পায়, তাহলে বিগত কমিশন থেকে ধরি, 20 থেকে ধরলে 20, 21, 22, 23, 24, 25 অবছরে 6-8-এ 48% আমরা দিয়ে পেতাম, কিন্তু পাচ্ছি কত? 18%। তাহলে এটা ধরেই নিই যে 2020 থেকে 8% হারে যদি দিয়ে প্রদান করে রাজ্য সরকার, তাহলে ভোটের আগে 48% দিয়ে আমরা পাবো। আর যদি ভোটের আগে মানে দয়ার দান হিসাবে 8% দেয়, তাহলে 18 আর 8, 19, 20, 21, 22, 23, 24, 25, 26% আমরা দিয়ে পেতে চলেছি। তবে ততক্ষণ না ঘোষণা করছে, ততক্ষণ সবটাই অল্প অল্প বিশ্বাস রাখাই ভালো। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। একদিকে সুপ্রিম কোর্টের রায়, বাধ্যতামূলক ডিএর দাবি, রাজ্য সরকার বলছে ডিএ বাধ্যতামূলক নয়, সরকারি কর্মচারী সংগঠন বলছে বাকি 40% আদায় করেই ছাড়বো। এখন এটাই প্রশ্ন, ডিএ যদি বাধ্যতামূলক নাই থাকে তাহলে দিয়ে লাভ। অন্যান্য রাজ্য দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে এআইসিপিআই মেনে, পশ্চিমবঙ্গ সরকার মানবে না বা কেন? পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী শিক্ষক শিক্ষিকারা কি সস্তায় মাল কেনেন অন্যান্য রাজ্য থেকে, নাকি তারা কম মেধা সম্পন্ন, তারা কম পরিশ্রম করে যে তাদের মাইনে কম, ডিএ কম, প্রধান শিক্ষকরা ইনক্রিমেন্ট পান না? এই সমস্ত সমস্যার সমাধান করা উচিত রাজ্য সরকার, ভাবা উচিত। রাজ্য সরকার বহু প্রকল্পে খরচ করছে, কিন্তু শিক্ষক এবং কর্মচারীদের ডিএ এর ব্যাপারে, তারপরে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপারে যত কার্পণ্যতা। আশা করবো ভোট বড় বালাই, ভোটের আগে এই সমস্যার সমাধানগুলো করবেন রাজ্য সরকার, ভাববেন। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত দেবেন। জয় হিন্দ, জয় ভারত।